হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। এখন কটা বাজে? 4টা বাজে 10 মিনিট বাকি, আর আমরা উঠে পড়েছি। কালকে তো উঠে দেখি কষ্ট হচ্ছিল না, আজকে তো দেখি ঘুমই ভাঙছে না, উঠতেই পারছি না, এরকম অবস্থা। যাই হোক, আজকে তো আমরা একটু ভাত খাবো। মানে আমিও ভাত খেয়ে কোনোদিন অভ্যস্ত নয়, এই টাইমের ঘুমও অভ্যস্ত নয়, তাও রান্না যখন করেছি খেতে হবে। যাই হোক, এই যে আমার রান্না, আর খেতে বসে গেছে এরকম। যাই হোক, একটু খেয়ে নিই চটপট করে। আমরা খেতে বসেছি বারান্দাতে। দেখা সবার কেমন কেটেছে প্রথম রোজা? আমাদের দুজনে তো খুব ভালো কেটেছে, কিন্তু প্রথম রোজা করার পরে আজকে যখন সেরিতে উঠছি তখন দেখছি এনার্জি কতটা ডাউন লাগছে। সবে তো ফার্স্ট, যাই হোক সব কিছু যেন ভালোভাবে সুন্দরভাবে কেটে যায়। এবার একটু ভাত খাই। কেমন লাগছে গো ভাত খেতে? খেয়ে নিই। 4:10 বাজে, আর আমাদের ভাত খাওয়া হয়েছে পুরো তো খেতে পারিনি, অল্প একটু খেয়েছি। আর দেখি একটু খেজুর আর একটু কলা হয়তো খাবো। রূপম কি খাবে জানি না। কি খাবে? আর আমি আর কিছু খাবো না। ও ডান, ও এমনিই ভাত খেতে পারে না, আমিও খেতে পারি না, কোনো রকমে খেয়েছি। কিন্তু আমি একটু খেজুর আর একটু কলা খাবো, একটু পরে খাবো, এখনো টাইম আছে। নামাজের টাইম আছে না এখন অনেক। হ্যাঁ, তারপর নামাজের আগে 10 মিনিট আগে মতো তারপর একটু খেয়ে নিয়ে অনেক 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 পানি খেতে হবে। বাবা, আর নড়তে পারছি না কেন, এখনো ভোর হয়নি। এখানে আকাশটা দেখা যায়, এত লাইট চারিদিকে। এই যে আমি তো, আমাদের নামাজ কালাম তো হয়ে গেছে, এবার যাই একটু শুতে, কিন্তু ঘুম হবে না। 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম লেগে যায় এই পুরো একদম উঠে। 1 ঘন্টার মধ্যে তো ঘুমটুম ভেঙে যায়, তো ঘুমাতে ঘুমাতে আবার 1 ঘন্টা টাইম লেগে যায়, তাই না বলো? হ্যাঁ, চলো তো হয়ে গেছে, যাই এবার একটু ঘুমিয়ে পড়ি। বাই বাই। রূপম যাচ্ছে অফিস, একদম ঘুম থেকে উঠেই সোজা অফিস, 10:30 বাজে। যাও। One eternity later. সারপ্রাইজ দেবো, তা তুমি তো চলে এসছো। কিন্তু কি বানাচ্ছ কি? আমি তো হঠাৎ করে এমনিই এসেছি। চালের পায়েস। তোমার পছন্দ, তুমি বারবার বলছিলে না যে হ্যাঁ। খেতে চাইছো, হ্যাঁ। সেই জন্য বলে একটু বানাই। তো তুমি তো চলেই যাচ্ছিলে, দেখতেই পাচ্ছ। চলো বানাও। তো রূপমকে সারপ্রাইজ দেওয়া তো হলো না, ও তো চলেই আসলো। আর মানে কোনো টেস্ট ছাড়া বানাচ্ছি, যেহেতু রোজাই আসলো। জানা যাক কেমন হয়, কেমন জানাচ্ছি সেটা দেখাও। হেভি দেখাচ্ছে, দেখিয়েছি। রূপম আমাকে এসেই বলছে যে এটা আগের দিনের থেকে বেশি, তো বেশি না হলে কিন্তু তুমি খাবো না, এত পছন্দ। হ্যাঁ, এটা হেভি দেখাচ্ছি। হয়ে আমি করে দিই। 4:05 বেজে গেছে, আর বেশিক্ষণ তো টাইম নেই। আমি এই ছোলা আলুটা জাস্ট সিদ্ধ করতে দিয়েছি, আর তারপরে একটু পেঁয়াজি বেগুনি এগুলো করার জন্য কেটে নেবো। আজকে তো ভাত করছি না, হয় রুটি খাবো না আমি পরোটা খাবো, আর ওটাই হয়তো সেরিতে খাবো, সেটাই ইচ্ছা আছে আপাতত। দেখি এটা করি। আমি জাস্ট এই ছোলা আলু চাপিয়ে দিলাম প্রেশারে। এদিকে ছোলাটা সিদ্ধ হোক, ততক্ষণে বেসনটা একটু গুলে রেখে দিই। তো বেসনের মিক্সচারটা আমার তৈরি হয়ে গেছে। এটা আমি এখন কিছুক্ষণ রেখে দেবো ঢেকে, তারপরে যখন করব খুব ভালো হবে। কিছুক্ষণ আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিলে মিক্সচারটা খুব ভালো টেস্টি হয়, মানে ক্রাঞ্চিও খুব ভালো হয়। বেগুন ধোয়া আছে, লবণটা মাখিয়ে একটু রেখে দেব, তারপরে ইফতারের আগে 10 মিনিট মতো আগে করবা ভেজে দেবো। বেগুনই তো মাস্ট, আমি খাই, খাই না। এবং পেঁয়াজি খেতে পছন্দ করে, পেঁয়াজ কেটেও রেখে দিয়েছে অলরেডি। হয়ে গেছে। আমার কিচেনের জায়গাটা এত ছোট, একটু প্রবলেম হয়ে যায়।
দেখো লাইট তো লাগাতে পারেনি, এইভাবেই আছে, বাট ভালোই লাগছে আমাদের কাছে এটা। আর আমরা হচ্ছে ইফতার করতে বসে গেছি। আজকে ইফতারে আছে চালের পায়েস, চালের গুঁড়োর পায়েস, আর নর্মালি যেগুলো থাকে ছোলা আলু, বেগুনি, পেঁয়াজি, শসা, মুড়ি, এটা রূপম খাই না, আমি খাই, কলা, কাঁচা ছোলা, খেজুর, আর ওটা হচ্ছে শিকাঞ্চি। একটা ড্রিঙ্কস একটা বানানো আছে, লেবু পানি বলতে পারো। তো আমরা ইফতার করে নিই। ওকে, হ্যাঁ, ইফতার শেষ হয়নি, কি খাচ্ছ? এটা আমার ফেভারিট। কেমন হয়েছে? এটা পুরোটা আমার। পুরোটা তোমার, আর টেস্ট না করে বানিয়েছি, জানি না কেমন হবে। হ্যাঁ, ভালো হয়েছে, মিষ্টিটাও ঠিকঠাক হয়েছে। আমি ভাবছিলাম মিষ্টিটা কম হয়ে যাবে। কোনো টেস্ট না করে বানানো প্রথমবার। ইফতার করে উঠে আর যেন মানে নড়া যায় না। নামাজ পড়ার পরে একটু শুলে তখন আর বডি একদম ছেড়ে দেয়, মনে হয় না যে একটু উঠি বা কিছু করি, কোনো কাজ বাজ করি। কাজ সেরকম কিছু নেই, তো মানে একদম ভালো লাগছে না। রিসেন্টলি একটা তো থুতলে যাচ্ছি না, রিসেন্টলি একটা কেকের রেসিপি খুব ভাইরাল হচ্ছে না, জাপানিজ চিজ কেক। তো আমারও একটু দেখলাম, দেখে আমারও একটু ইচ্ছে হলো। তো রূপমকে বললাম যে তুমি একটু আমাকে ইয়োগার্ট এনে দাও, গ্রিক ইয়োগার্ট, আর বিস্কিটটা এনে দাও, ওই লোটাস বিস্কম, যেটা বিস্কফ যে বিস্কিটটা, বাট ওটা বিস্কফটা তো পাচ্ছি না আপাতত। ওটা একটা বিস্কুট ও লিঙ্কিট করলো, সেটাও আনতে গেছে। দেখি আমি একটু যাই সঙ্গে। তাদের বেরিয়ে একটা জিনিস দেখতে পেলাম, রমজানের চাঁদ। এই দেখো রমজানের চাঁদ দেখা যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। আমি দাঁড়িয়েছিলাম ছাদে, ওয়েট করছিলাম তোমার জন্য। কি হলো, এত লেট হলো? ওই দিক দিয়ে ঘুরে এসেছে। ও বাবা, এ বাবা, ডিম কেন এনেছো? এটা পাওনি না, বিস্কপটা? উহু, বানাবো আজকে চিজ কেক বানাবো, জাপানিজ চিজ কেক। গ্রিক ইয়োগার্ট পেয়ে গেছি আমরা, পাচ্ছিলামই না। ফার্স্ট টাইম খাবো না গ্রিক ইয়োগার্ট। হ্যাঁ, কিন্তু একটু কিছুক্ষণ রেখে দিলে বোধহয় ভালো হতো। কেন, কি হচ্ছে? গলে গেছে। গলে গেছে? হেভি লাগছে। হ্যাঁ, এমনি তো দই আমার ফ্রিজে রেখে একদম শক্ত করে খেতে ভালো লাগে, আর গ্রিক ইয়োগার্টটা প্রথমবার খাচ্ছি, দারুণ টেস্ট। তাও এটা কি ফ্লেভার? ব্লুবেরি আমার ফেভারিট। দারুণ লাগছে, আমাকে একটা দাও। আমার তো একটু শরীরটা খারাপ করছে, আর এরকম তো এই দেখো বাসন পরিষ্কার করছে। আর কি বলবো, একটু চিজ কেক বানাবো ভেবেছি। এই যে বিস্কিটটা পেয়েছি, এটা দিয়ে, কোকোনাট বিস্কিট দিয়েও দেখছি চিজ কেক বানাচ্ছে। আর একটা যেটা বানাচ্ছে সেটা হচ্ছে যে বিস্কপ দিয়ে লোটাসের, সেটা আমরা অন্য দিন বানাবো। হয়তো কালকে একটু বাড়ি যেতে হবে, কারণ আব্বুর শরীরটা একদম ভালো নেই। প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেছে শরীর খারাপ। মা বলছে যে তুই একটু আয়, কিন্তু সময়ই বার করতে পারছি না যে একটু যাব। তো কাল যেহেতু স্যাটারডে আছে, আর তাও স্যাটারডে পুরো সকালবেলা তো যেতে পারবো না, আফটার অফিস। তারপরে যেহেতু পরের দিন সানডে আছে, চেষ্টা করছি কালকে যাওয়ার। অনেক বেশি শরীর খারাপ না তো মা কখনোই বলে না যে ঘুরে যা। আজকে 10:30 মতো, আর আমরা যেরকম বলেছিলাম যে একটু বানাবো হচ্ছে ভাইরাল জাপানিজ চিজ কেক। তার জন্য তো গ্রিক ইয়োগার্ট আমরা নিয়ে নিয়েছি, আর এই যে কফি, একটু গ্রিক ইয়োগার্ট তো নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু অল্প এক্সপ্রেসও দিয়ে দেবো। কতটা দেবো, এটাকে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে পুরোটাই। এই যে কালারটা এসছে, খুবই ক্রিমি দেখতে, আর খুবই সুন্দর একটা কালার এসছে, লাইট ব্রাউন কালার। এটাকে জাস্ট হাফ করে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। এই যে জাস্ট রেডি হয়ে গেছে। ব্লুবেরি ফ্লেভারটা আমার এতটাই পছন্দ, এটা করতে করতে খেয়েই নেবো মনে হচ্ছে আর্ধেক। অনেক কষ্ট করে কন্ট্রোল করে রেখেছি নিজেকে। একটা খেয়ে নিয়েছি। হ্যাঁ, একটা 3টে এনেছিলাম, একটা আমরা দুজন মিলে একদম আরামসে খেয়ে নিয়েছি, কোনো কথা হবে না। এটা পড়বে রূপম, পুরো দিয়ে দিই সব। দিয়ে দাও, কিন্তু ওভারফ্লো হয়ে যাচ্ছে। ওভারফ্লো হলে প্রবলেম নেই। যদি আমার শরীরটা ভালো থাকে তো আমি এটা সেহরিতে খাবো, আর যদি আমার শরীরটা খারাপ হয়ে যায় তখন কালকে আমি রোজা আর করবো না, কারণ আমার ডক্টর বলেছে যদি আমার শরীর
আর আমার মন সাথ দেয় তো ওই আমি করতে পারবো। তো সেই জন্য আমি আর অত বেশি রিস্ক নেব না। না তো এটা আমি খাবো হচ্ছে কালকে, আর ওরকম এটা খাবে হচ্ছে সেরিতে। যাচ্ছে হচ্ছে ফ্রিজে, এটাকে দেবো হচ্ছে ফ্রেশ রুমের মধ্যে। হ্যাঁ, ফ্রেশ রুমে দিলে বেশি ভালো হবে। ওয়েট করতে হবে এখন কিছু ঘন্টা। টিক 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 টিক। তো রাত তো এখন অনেক হয়ে গেছে, 10:30টার বেশি হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।